আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আফরোজা আক্তার, আমার পেজ বিউটি ওয়াইন থেকে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছ আমরা কিন্তু সবাই পছন্দ করি, যেভাবেই রান্না করি না কেন খুবই ভালো লাগে খেতে। জাতীয় মাছ বলে কথা, তো সর্ষে ইলিশের রেসিপি আজকে শেয়ার করব। এখানে আমি মাছগুলোকে পরিষ্কার করে একটু হলুদ লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে দিব। আর এখানে হচ্ছে কালো সরিষা, সাদা সরিষা, একটা কাঁচামরিচ একটু লবণ দিয়ে ব্লেন্ড করে আমি ছেঁকে নিয়েছি। যে ছাপাটা থাকে না, সেটা খেতে ভালো লাগে না। হাফ চামচ করে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে একটু 10 মিনিট ভিজিয়ে রাখবো। আর তারপর হচ্ছে আমি সেই মাছগুলোকে একদম সরষের তেল বেশি করে দিয়ে আমি এখানে মাছগুলোকে ভেজে নিব। হালকা একটু ভেজে নিব, বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু সর্ষে ইলিশটা ভালো লাগে না, তো হালকা করে ভেজে নিব। মনে হচ্ছে যেন দুনিয়ার সবচেয়ে সহজ একটা রেসিপি, আর রান্না করতে খুবই সহজ, আর খেতে তো অসাধারণ লাগে। আমার মেয়ে খেয়ে তো বলছে আম্মু এত মজা হয়েছে। তো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, অনেকে কালো জিরা দেয়, আমরা তো কালো জিরা তরকারিতে খাই না। তো ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব, একদম লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, 10 মিনিট মশলাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে একটু কষিয়ে নিব। তো এখানে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই যে এরকম তেল উঠবে, তা আমি মশলাটাকে আরেকটু কষাই দিলাম, যেন এখানে হলুদের বা একটা আদা রসুনের গন্ধটা যেন না থাকে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে ভেজে রাখা হালকা করে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দুপুরে আমরা অবশ্য ইলিশ মাছের কয়েকটা টুকরো নিয়ে আমরা খিচুড়ি দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, বৃষ্টি হলে তো এখানে খিচুড়ি খেতে ইচ্ছা করে, তো উল্টে পাল্টে দিচ্ছি। একদম মশলা লবণ যার যার পরিমাণ মতো দিলেই হবে। তো একটু তেলটা একটু বেশি দিতে হবে। আর সর্ষে ইলিশের মেন জিনিস হলো সর্ষে তেল দিয়ে রান্না করা। সর্ষে তেল দিয়ে রান্না না করলে সর্ষে ইলিশটা একদম ভালো হয় না খেতে। তারপর আমি একটু উল্টে পাল্টে দিয়ে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব, 1 কাপের মতো পানি দিব। এটা একটু ঝোল হলেই খেতে ভালো লাগে। ভাত, পোলাও অথবা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে পানি দিয়ে একদম একটু নেড়ে চেড়ে দিব, একটু নেড়ে দিচ্ছি। আর তারপর আমি এখানে প্রায় 6 মিনিটের মতো রান্না করে নিব। এটা রান্না করতে বেশি সময়ও লাগে না। আর ইলিশ মাছ তো আমরা যেভাবেই রান্না করি না কেন সেভাবেই কিন্তু খেতে মজা লাগে। তো সর্ষে ইলিশটাও এক এক রকম করে রান্না করে মানুষ। তো রান্না করে আমি এখন চুলার আঁচটা নিভিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ দেখেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে। মাশাআল্লাহ দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমার এই রেসিপিটা কিন্তু আপনারা একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা হয়, খুবই মজা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।